একটা রীতি চালু হয়েছে, ভাইয়ের থেকে শাড়ি নিয়ে 51 টাকা করে ভাইয়ের নামে পূজা দিতে হবে। আজকে ছিল চৈত্র মাসের শেষ শনিবার, আর এটা নাকি চৈত্র মাসের ভিতরেই পূজাটা দিতে হবে। আমি যেহেতু একটু দেরিতে জানতে পেরেছি, তাই পূজাটা হচ্ছে একটু দেরিতেই হচ্ছে। আমি দিতে গিয়েছিলাম শীতলা বাড়ি মন্দিরে। আর এই রিচুয়ালটা কারা কারা পালন করেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি দেরিতেই জানতে পেরেছিলাম, আমার দিদি আর আমার দিদিও আজকে পূজা দিবে, আমিও পূজা দিব। ভাইয়ের মঙ্গলার্থে সংকল্প করে সুন্দর করে পূজা দিয়েছি আজকে। আর আজকে হচ্ছে গতদিন রাতে আমি হচ্ছে ঠাকুরমশাই থেকে সব জেনে গিয়েছিলাম কি কি লাগবে বা না লাগবে, সব কিছু মেনে তারপরে পূজাটা করা হয়েছে। আর এখানে দেখুন লোকজন হয়েছে, আর এর পরবর্তী দেখবেন প্রচুর লোকজন হয়েছে। আমি কিন্তু আগে বড় ঠাকুরের পূজা দিতে আসতাম, মাঝে কিছুদিন অনেকটা গ্যাপ গিয়েছিল, তাই হচ্ছে অঞ্জলি দেওয়ার আগে হচ্ছে আমার এখানে একটু চন্দন নিলাম, ফুল নিলাম। আর এই দেখুন আমার বোনও চলে আসছে, ও আসাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, যেহেতু আমার হাতটা পুড়ে গিয়েছিল প্রসাদ বানাতে, ও সবটাই আমাকে রেডি করে দিয়েছিল, খুবই আমাকে সাহায্য করেছে আজকে। আর এখানে দেখুন অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। অনেকেই ভাববেন যে অঞ্জলি দিচ্ছি তার ভিতরে আমি ক্যামেরা কেন করছি, এটা আমার বোনই নিয়েছিল এই এই ক্লিপটা আর কি। তারপরে এখানে দেখুন প্রচুর লোকজন হয়ে গিয়েছে, মানে অনেকেই জানতো না যে আজকে 9টার দিকে পূজা শুরু হবে, সবাই 11টার দিকে পূজা শুরু হয় এইভাবে। কালী ঠাকুরের পূজা আছে আজকে, বাৎসরিক কালী ঠাকুরের পূজা, বাৎসরিক পূজা শুরু হয়েছে, তাই তাড়াতাড়ি এখানে হচ্ছে ভাইদের নামে সংকল্প দিলাম, পূজা দিলাম। আর এখানে দেখুন মায়ের মুখটা কত সুন্দর মিষ্টি দেখাচ্ছে মাকে, মানে লাস্টে পূজা অঞ্জলি দেওয়ার পরে এখানে আরতি হচ্ছে, মায়ের মুখটা কত অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই রিচুয়ালটা সুন্দর লাগছে, কোথায় কোথায় পালন করেছেন, কিভাবে পালন করেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমিও যে হচ্ছে এখানে পূজা দিয়েছি, ভালোভাবে পূজা দিতে পেরেছি। আর ভাইয়ের দেওয়া যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 বছর পরে নাকি মাটির নিচে পুঁতে দিতে হবে, এটা আমি শুনেছি। আর আপনাদের গ্রামে কোন কোন নিয়ম সেটাও একটু জানাবেন। আর এখানে দেখুন অঞ্জলির শেষে প্রসাদ নেওয়া একটা ব্যাপার, সামনেই যাওয়া যাচ্ছিল না, ঠাকুরকে দর্শন করা যাচ্ছিল না, প্রণাম করা যাচ্ছিল না, তারপরেও যেতে হবে সবার মাঝ দিয়ে আস্তে আস্তে, যেহেতু সবাই মাকে পূজা দিতে এসেছে, মায়ের আশীর্বাদ দিতে এসেছে এখানে। তারপর এখানে আমি আস্তে আস্তে যেয়ে প্রণাম করে নিলাম। আর ঠাকুর মশাইকে এখানে বললাম আমি যে পূর্ণপত্র দিয়েছি এখানে, মানে মাঙ্গন যেটা চাউল, সেটা আমি পূর্ণপত্র হিসেবে দিয়েছিলাম ওখানে ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে। আর তারপরে ওখান থেকে ভিড় ঠেলে আমি প্রসাদের থালাটা নিলাম, নিয়ে এবার যে স্থানে হচ্ছে প্রসাদ বানানো হয় সেখানে হচ্ছে আমি নিয়ে যাচ্ছিলাম এখান থেকে। আর আমি কিন্তু আজকে প্রসাদ হিসেবে চিনি দিয়েছি। আর চিনিটা হচ্ছে কিছু, মানে সবাই অনেকে জানেন, যারা হচ্ছে হিন্দু ধর্মের মানুষ সবাই জেনে থাকেন কীভাবে চিনিটা দেওয়া হয়। আর এখানে দেখুন অনেকেই চিনি, মানে চিনি প্রসাদ যেটা বলেন, সব কিছুর ব্যবস্থা করা থাকে, সবাই এখানে বানিয়ে নিচ্ছিল সবাইকে দেওয়ার জন্য। আর আমার যেহেতু হাতটা পুড়ে গিয়েছে, তাই এখানে খুশি হচ্ছে চিনিটা বানাচ্ছিল। আর আজকে চিনিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর খুশি কিন্তু অনেক সুন্দর করে মাখিয়েছে, আর দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর যেহেতু মন থেকে যদি কোনো কিছু করা হয় ঈশ্বরের নামে, সেটা হচ্ছে একটা অন্যরকম, সব কিছু সুন্দরভাবে ভালোভাবে হয়। আর ভাইদের নামে আমি তো হচ্ছে মনে মনে অনেক কিছু চেয়েছি, সারাদিন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই আশীর্বাদ আর কি। আমি তো ছোট, দাদাদের থেকে আমি ছোট, তারা যেন সবসময় ভালো থাকে, এটাই। আর এখানে খুশি এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। আর আমার কিন্তু 2জন ফলোয়ার্সের সাথেও দেখা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে বাই বাই।